তো ছাড় বলতেছি। আমি সরি। তুই আমাকে ইগনোর করলি কেন? ইগনোর করি নাই তো। হ্যাঁ করছস, আমি বুঝছি। তোমার ফোনটা দেখেও না দেখার ভান করছিস। লেকপারে চল, কথা আছে। না প্লিজ, তোর সাথে কথা আছে। এখন বুঝতেছিস তো আমার অবস্থা। একটা প্রবলেম যাইতে না যেতে আরেকটা প্রবলেম। প্রবলেম আসতেই থাকবে, প্রবলেমের শেষ কখনোই হয় না। হ্যাঁ, এই জন্য না আমি যখন একটা বিষয়ে ফোকাস থাকতে চাই, সালুনটা খুলতে চাই। আমি জানি তো। এই অবস্থায় ফ্যামিলিকে তোর কথাটা বলতে চাচ্ছি। হাই হাই, আমি বলছি তোকে ফ্যামিলিকে বলতে, প্রশ্নই আসে না। আমি খালি চাই তুই সব ঠিকঠাক। তাইলে আমি জানতে চাই তোর থেকে। কি কি বলবো আমি? তো তোর তো বয়ফ্রেন্ড আছে। কি নাই? তাইলে তাইলে কি? কি জানতে চাস? এই যে এইটা আমরা কিছু হবে নাকি না, তোর মনে কিছু আছে নাকি নাই, এতটুকুই। আমি এখন সব মেনে নিতে পারি, কিন্তু আমার আগে থেকে জানা লাগবে। আর কোনো সারপ্রাইজ চাই না। মানুষ হিসেবে তুই অনেক ভালো। আমি তোর কাছেই লাগে এটা। তুই অনেক ভালো। হ্যাঁ, আমি তোকে অনেক অনেক। আমার এতটুকু জানা লাগতো, আর বলা লাগবে না, হয়েছে। তুই তোর ব্যবসায় ফোকাস দে, তোর সেলুন আমার ফার্স্ট স্টার্ট। মুখ খানি দেখো পেও না কো লজ্জা, খুব কাছে রাখো। কাগজপত্র কোথা? একদম সব রেডি করে নিয়ে ওই ফাইলটা নিয়ে আসেন, আমি এখন নিয়ে আসতেছি। জি জি জি। গগা ম্যানেজার কাগজপত্র ছাড়া শপিং কমপ্লেক্স অ্যাপার্টমেন্ট বানাইতে আসছে। খুব কাছে রাখো। তোর জমি মানছে আমার আগেই কইছিল ভূতের জমি যেন না কিনে। তুই থাক, তোর দলিল 52,000 টাকা লয়ে তুই ভূতের লোক তো হয়েছে? ভাইয়া কই? ভাইয়া আসে নাই, আমি একাই আসছি। কিছু লাগবে? আমার যে তোমাকে খুব আহামরি ভাল লাগে তা না। কিন্তু আমি জানি তুমি ভাইয়াকে পছন্দ করো, আর এটাও জানি ভাইয়া তোমাকে। তাই ভাবলাম একটু ফ্রি অ্যাডভাইস দিই। যদিও চাইলে টাকা দিতে পারো, তোমার তো আবার অনেক টাকা। শুনো, আমাদের ফ্যামিলিকে তোমার ইমপ্রেস করতে হবে। এন্ড ফাইনালি নানাকে ইমপ্রেস করা। আরে 1.5 কোটির 35% কত হয়? দাদা 52,50,000। 1.5 কোটির 35%, 52,50,000। 1.5 কোটির 35%, 52,50,000। আবার আবার কথা বলে না। দেখ, ভালো লাগছে হৃদয়ের কথা গুলি শীষ দিয়ে ডাক। মিতার মিতা কই? কি হয়েছে আব্বা? শোনো, ব্যক্তির আমি কইতেছি, ওই জমি আর আমার নাই। ওই জমির মধ্যে কে কি করতেছে এটা আমার দেখানোর বিষয় না। মগার এই পরিবারের মধ্যে কেউ যদি উল্টা পাল্টা কোনো কাম করে, করবার চেষ্টা করে, এটা কিন্তু আমার দেখানোর বিষয়। ওই দিন জিম্বা তোমার পোলারে সাবধান করে দাও। আমি বললাম সহ্য করুন না, যত থেকে পারো লন্ডন পাঠিয়ে দাও, বুঝছো? জিম্বা বড় মনে করে তুমি ডাকছো আমাকে? আব্বা তোকে পাঠানোর জন্য এরকম মস্ত হয়ে গেছে কেন? কি করতেছিস তোরা পিছনের জমিতে? কি হয়েছে? কথা বলিস না কেন? আচ্ছা সবাই মিলে তোরা কি লুকাইতেছিস বল তো? মনে আগে জিজ্ঞেস করলে কিছু বলে না, বল। আমি এখানে থাকতেছি তোমাদের সবার সাথে। হে সোনা হে সোনা, অনেক টাকা কামাইছি, কিন্তু জানো শান্তি কবে পাইছি? যেদিন সবকিছু বাদ দিয়ে একটা ছোট পার্ট টাইম জব নিয়েছিলাম সালুনে। তোমাকে আমি বলছিলাম আমি না এরপর আরো কয়েকটা কোর্স করছি। এখন আমি হেড হেয়ার স্টাইলিস্ট। আমি এখানে একটা সালুন খুলতে চাই, কিন্তু এসে দেখলাম সিম পুরো উল্টো। এখানে স্বপ্ন দেখাই মানা। কি বলছে তোরে? তুমি না ফ্যাশন ডিজাইনার হতে চাইছিল, চাচ্ছু এখন কবিতা লেখে, কিন্তু ওই গদিতেই বসে। আর আব্বু সায়েন্টিস্ট হতে চাইছিল, কিন্তু ওনাকে তো পড়াশোনাই করতে দিল না। আমি ফাইট করতে চাই, দাদাকে বোঝাতে হবে তো। তারপর আমি আমাকে ছেড়ে